রেখে যে জিনিসগুলা করতে চলেছে এটা একবারে কোরআন এবং হাদিস বিরোধী কাজ। যেটা শুকরান আল মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ কি করলেন? সম পালন করলেন। আল্লাহ রাসূল বলছেন ফানাহানু নাসুমুহু, যদি আমার ভাই মুসা যদি সম পালন করে এত বড় কাণ্ড থেকে যদি বেঁচে গেলেন, আল্লাহর নিমিত্তে সম পালন করলেন শুকরিয়া স্বরূপ, অতএব সে আমার ভাই নবী, অতএব ফানাহানু নাসুমুহু, আমিও অবশ্যই সম পালন করব। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহানু আহাক্কু ওয়া আউলা বিমূসা, আল্লাহ রাসূল বললেন তাদেরকে, তাদের কথা শ্রবণ করে বলছেন যে ফানাহানু, আমি বেশি, আমরা, ফানাহুন মানে আমরা বেশি হক রাখি, আমি ছাড়াও আমার উম্মতরা, যারা আমার উম্মত রয়েছে তারা হক রাখে, আমার যারা সাহাবী রয়েছে তারা বেশি হক রাখে। আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম ফাসামাহু, যেহেতু মুসা আমার দরজার মধ্যে, আমি যেমন নবী, মুসা সেরকম নবী ছিলেন, এই দরজার দিক দিয়ে, মর্তবার দিক দিয়ে আমি এবং সে এক জায়গায়, ওদের তিনি সম পালন করেছেন, আমাকেও সম পালন করতে হবে, এই আদেশটা তাদেরকে শোনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিসিয়ামিহি, আল্লাহ রাসূল কি বললেন? আদেশ করলেন। ও আমারা, এই আমারা শব্দটি বললেন, আমারা, আমি আমার উম্মতকে বা সাহাবায়ে কেরামকে বলে যাচ্ছি, ও আমারা বিসিয়ামিহি, তোমরা কি করো? মুসা আলাইহিস সালাম যে সম পালন করেছেন, তোমরাও কি করবে? সম পালন করবে। হাদিস থেকে মুসলিম। তাহলে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আজকের দিনে, যে দশম দিনে, মুহররমের 10 দিনে আমাদের করণীয় কাজ হচ্ছে সম পালন করা। আল্লাহ রাসূল সম পালন করেছেন ওই দিনে, তারপরে তিনি একটা আকাঙ্ক্ষা বোধ করেছেন যে আমার ভাই ইহুদিরা মুসাকে অনুকরণ করতে গিয়ে যে একদিন সম পালন করেছে 10 দিনে, অতএব আমি যদি বেঁচে থাকি আগামী দিনে, তাহলে আল্লাহ রাসূল বললেন আমি কি করব? আগামী দিনে একটা রোজা বেশি করে করব, যাতে ইহুদিদের সঙ্গে একটা ডিভাইড হয়, তারা একটা রাখছে, আমি দুটো রাখবো। অতএব আল্লাহ রাসূল আকাঙ্ক্ষা বোধ করেছিলেন, কিন্তু সেই বছরে তিনি ইন্তেকাল করেছেন, যার জন্য এটা কওলি হাদিস, হাদিসে কওলি রয়েছে, তিনি কওল দিয়ে গেছেন মানুষকে, হুকুম আদেশ করেছেন। অতএব আমাদেরকে 9 তারিখ এবং 10 তারিখে সম পালন করতে হবে। তার হাদিস আমি দিচ্ছি। মানে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়াম বা'দা রমাজান, আল্লাহ রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদা, আল্লাহ রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদ, আজকের দিনে ইহুদিরা এই দিনটাকে খুব সম্মানজনক মনে করছে, তাজিম করছে, তার ইজ্জত দিচ্ছে এই দিনটার। ওয়া নাসারা এবং নাসারারা, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন বাকিতু, আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ রাসূল শব্দ দেখুন, আল্লাহ রাসূল বলছেন যে এরা যেমন 10 দিনে সম পালন করছেন, তা আল্লাহ রাসূল বললেন ফাকাল রাসূলুল্লাহ লাইন বাকিতু, যদি আমি আগামী বছর যদি বেঁচে থাকি, লাইন শব্দ, যদি আমি বেঁচে থাকি, ইলা কাবিলিন, আগামী বছর যদি আল্লাহ আমাকে জীবিত রাখেন, লাসুমান্না তাসিয়া, লাসুমান্না তাসিয়া, তাসিয়া মানে 9ম দিন, আরবিতে তাসের শব্দ অর্থ 9 তারিখ। 10 তারিখে সম পালন করছে ইহুদিরা, নাসারারা, আমি আদেশ করলাম, আমরা না, আমি রোজা করছি বা সম পালন করছি 10 দিনে, আগামীতে আমি বেঁচে থাকলে আমরা কি করব? আমি কি করব? 9ম তারিখে সম পালন করব। হাদিসটি এসেছে মুসলিম। তাহলে এখানে তর্কের অবসান ঘটে যাচ্ছে। অনেকে ইঙ্গিত আমরা দিই, হয়তো কেউ 10 তারিখ 9 তারিখে না পারলে বা কোথাও হয়তো গেলে, সফরে গেছে, সম পালন করে বাড়ি ফিরেছে, 10 তারিখে রাখলো, 11 তারিখে করতে পারে, কারো আদেশ আছে।
অতএব আল্লাহ রসুলের যে ইঙ্গিত যেটা আছে, লাইন বাতে, তো যদি আমি উপস্থিত থাকি, বেঁচে থাকি, আগামী বছর আমি 9 তারিখে রোজা রাখবো, এটা মুসলিমের হাদিস। তাহলে আমাদের করণীয় কি হবে? আগামী 9 তারিখ অর্থাৎ আজকের দিনে আপনাকে সাহারি খেতে হবে এবং 9-10 সম পালন করতে হবে। এই সম পালন করতে গেলে আপনি কি পাবেন? আপনি, আপনাদের কিছু পাওনা আছে। আল্লাহ রাসূল তো এরকম বলে যাননি, বললেন সিয়াম ও ইয়াউম আশুরা, 10 দিনে যে সম পালন করবেন, আল্লাহ রাসূল বললেন আতাসিবু আলাল্লাহি আইকাফিরাস সানাতাল্লাতী কাবলাহু। আল্লাহ রাসূল বলে গেলেন, ও কারণে নয়, কষ্ট নয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে অফার দিচ্ছেন এই উম্মতকে যে তুমি অনেক পাপ করেছো, অনেক পাপ করেছো, পাপটাকে মোচন করার জন্য বিভিন্ন পদ্ধতি ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের দ্বারাই বাণী পাঠিয়েছেন যে আমার ভোলা ভালা উম্মত, আমার বান্দারা যারা রয়েছে তারা অনেক কুকর্মে, অনেক নোংরামিতে তারা ডুবে থাকবে, হাবুডুবু খাবে। নবী তুমি তাদেরকে একটা এমন একটা দায়িত্ব দাও যে দায়িত্বটা পালন করলে 1 বছরকার গুনাহ মোচন হয়ে যাবে। সাগীরা গুনাহ, কাবিরা গুনাহ নয়। তা কি বললেন? যে শোনো, আল্লাহ রাসূল বলেন আতাসিবু, আমার ধারণা হচ্ছে আলাল্লাহে, আমার ধারণা, আমার গোমান যে আল্লাহ রাব্বুল আলামিন কি করে আইকাফরা সানাতাল্লাতী কাবলাহু, 1 বছরকার পিছনের গুনাহ, আপনি যে সময়টা ছেড়ে এসেছেন 1 বছর, বিগত 1 বছরকার গুনাহ আপনার সাগীরা গুনাহ সব ক্ষমা হয়ে যাবে। তাহলে এত বড় অফার, এত বড় একটা আপনাকে তোফা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন যে যেটা পালন করলে আপনার 1 বছরকার গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে কেন আমরা পিছিয়ে রয়েছি? কষ্ট নাই, যদিও সামান্য কষ্ট হয়, আল্লাহর ওয়াস্তে সম পালন করবেন, দেখবেন আপনি গুনাহ থেকে মুক্ত হয়ে যাবেন। তাই আরো বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ আফজালুল সিয়ামে বাদা রমাজান, আফজালুস সিয়াম, সবথেকে উৎকৃষ্ট মানের সম, বাদা রমাজান, রমজান মাস ব্যতী রেখে, রমজানের সিয়াম ছাড়া, শাহরুল্লাহিল মুহাররম, এখানে একটা কথা আল্লাহ রাসূল বলছেন, শাহরুল্লাহ, এই মাসটাকে আল্লাহর মাস বলেছেন। আল্লাহ রসুলের বাণীর দ্বারাই বুঝতে পারা যাচ্ছে, আল্লাহ রসুল বলছেন শাহরুল্লাহুল মুহাররম, এই মাসটা আল্লাহর মাস। আল্লাহ নির্ধারিত করেছেন, নির্ধারিত মাসে আল্লাহর সম পালন করতে বলছেন, সেই বার্তাটা আল্লাহ রসুল আমাদেরকে পৌঁছে দিয়েছেন। যেহেতু শুকরানার সম, তাই বলছেন শাহরুল্লাহুল মুহাররম, আল্লাহর এই মুহররম মাসের জন্য কি করলেন? আফজালুস সালাত, কি এই মাসটা, এই রমজানটা, এই সমটা, রমজানের সম ব্যতী রেখে, রমজানের সমের তো ফজিলত আরো গুরুত্বপূর্ণ আছে, তার পরেই গুরুত্বপূর্ণ এই মাত্র 2টি সম এই মুহররম মাসে। আর কি বললেন? আফজালুস সালাত, সবথেকে উৎকৃষ্ট নামাজ, উৎকৃষ্ট সালাত কোনটা? বাদাল ফরিজা, ফরজ নামাজের পরে সালাতুল লাইল, রাত্রি জাগরণ করে, যাকে বলা হয় তাহাজ্জুদ নামাজ। ফরজ নামাজে পড়েই যদি আপনি 1-8 ঘন্টা অন্তত রাত্রে জেগে যদি 2 রাকাত সালাত আদায় করতে পারেন, 2, 4, 6, 8, আপনি কামিয়াবি হয়ে যাবেন। মানে ফরজ সালাতের পরেই তাহাজ্জুদের গুরুত্ব এই হাদিসের দ্বারাই বুঝতে পারা যাচ্ছে। হাদিসে হচ্ছে মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, আন হাফসাতা ক্বালাত, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলছেন আরবাউন লাম ইয়াকুন বাদা ইয়াদাহুন্না নবী, 4টে জিনিস এমন ছিল আল্লাহ রাসূলের কাছে প্রিয়, এই 4টে জিনিস ইয়াদাহুন্না, আল্লাহ রাসূল কখনোই ছাড়তেন না। যে 4টে জিনিস আল্লাহ রাসূলের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল, হাফসা তিনি বলছেন
যে আল্লাহ রসুল এই চারটে জিনিস তার জীবন মানে জীবন দশায় কখনো ত্যাগ করেননি। কি? সিয়ামে আশুরা। এই আশুরা মুহররম মাসের 10 তারিখে রোজা, 9-10 তারিখে রোজা। ওয়া সালাসাত আইয়ামিন, এবং প্রত্যেক মাসে 3টে করে সম। ওয়া সালাসাত আইয়ামিন মানে প্রত্যেকটা মাসে 13, 14, 15 তারিখে সম। আমরা মানে সম শুনলেই আমরা বিরক্ত বোধ করি, নানা রকম অসুস্থতা বোধ করি, যে আমার শরীর খারাপ, সম পালন করতে পারবো নাকি। আল্লাহ রাসূল দেখেন, তিনি মাসুম আলাল খাতা ছিলেন, তার গুনাহ ছিল না। তিনি উম্মতকে দেখিয়ে দিয়ে গেলেন, দেখো উম্মত, আমার গুনাহ মাফ হওয়ার সত্ত্বেও আমি তোমাদেরকে নমুনা স্বরূপ দিয়ে গেলাম যে 4টে জিনিস আমার জীবনে, আমার লাইফে কখনো ত্যাগ করিনি। একটা যে যতদিন পেয়েছি মানে আদেশ, আশুরা রোজা পালন করেছি। সালাসাত আইয়ামিন, প্রত্যেক মাসে 3 দিন রোজা করেছি। দিনগুলি শারীরিক বলতে প্রত্যেকটা মাসে। ওয়া রাকাতাইনে কাবলাল গাদাতে, আর একটা কি? 2 রাকাত সালাত ফজরের পূর্বে। ফজরের ফরজ সালাতের পূর্বে অনেক মানুষ অবহেলা করি আমরা। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন যে আসমান এবং জমিনে যত সামগ্রিক আছে তার থেকে মূল্যবান সম্পদ ফজরের 2 রাকাত সালাত। এই সালাতের কেউ মূল্য দিতে পারবে না। সারা পৃথিবীর সমস্ত জিনিস বিক্রয় করেন, একদিকে রাখেন, আর ফজরের 2 রাকাত সালাত যদি আপনি একদিকে রাখেন, দেখা যাবে ফজরের সালাতটাই বেশি ভারী হয়ে যাবে। তাহলে সারা পৃথিবীর সমস্ত মূল্যকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কি করে দিলেন? তাকে মূল্যহীন করে দিলেন। ফজরের 2 রাকাত সুন্নতকে মর্যাদায় মুছে রাখলেন। আর কি বললেন? আরেকটা বলেছেন যে কুরবানির যে চাঁদে আমরা রোজা করলাম, আমরা তো ইয়াম আরাফা রোজা পালন করি। কেউ কেউ একটা বা দুটো করেছি, একটা করেছি ইয়াম আরাফা দিনে। আল্লাহ রাসূল কি করতেন? ওই 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তিনি সম পালন করতেন। এই 4টে কাজ আল্লাহ রাসূল তার জীবন দশায় কখনো ছাড়েন। তাহলে আমরা তার উম্মত, তিনি আমাদেরকে নমুনা দেখিয়ে গেছেন, আদেশ দিয়ে গেছেন, তাহলে আমাদের পালন করতে বাধা কোথায়? যদি পালন না করি তাহলে জানবো আমরা আল্লাহ রাসূলকে প্রত্যাখ্যান করলাম, সুন্নতকে প্রত্যাখ্যান করলাম, আল্লাহ রাসূলকে মর্যাদাহীন, অমর্যাদা দিলাম, তাকে আমরা মানলাম না। অতএব তাকে মান্যতা দিতে গেলে, তার উম্মত হতে গেলে আমাকে তার নিদর্শনগুলি মানতে বাধ্য হতে হবে। এটা হাদিস আছে আবু দাউদ। তারপর আরেকটা হাদিস বলি, আল্লাহ রাসূল বলছেন, লা তাসুব্বু আসহাবি, যারা এই মুহররম মাসটাকে নিয়ে আনন্দে উল্লাসিত হয়ে সম নাই, ঢোল তবলা বাজিয়ে বেড়ায়, অনেক অনেক সাহাবা, প্রখ্যাত প্রখ্যাত সাহাবা, আবু বকর, উসমান, আলী, হুযায়ফা ইত্যাদি ইত্যাদি সাহাবাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে না? যারা মুহররম পালন করে, যারা মুহররমের নামে ভণ্ডামি করে, যারা সেই ভণ্ডরা কি করে? সাহাবায়ে কিরামদেরকে গালি দেয় অকথ্য ভাষায়। আল্লাহ রাসূল বলেন, লা তাসুব্বু আসহাবি, হে আমার উম্মতরা, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। তাদের ইতিহাস যদি তোমাদের সামনে উন্মুক্ত করা হয়, প্রত্যেক ব্যক্তি তোমাদের অশ্রুপ্লাবিত হয়ে তোমরা ডুবে যাবে। তাদের যে মনস্কামনা আল্লাহ রাসূল বার্তা বলেছেন, সত্যের সঙ্গে তারা লুফে নিয়েছেন, তারা দ্বিধাহীন চিত্তে মেনে নিয়েছেন, কখনো বলেন নাই আমরা এটা করতে পারবো না। বাস্তবে রূপদান করে গেছেন আল্লাহ রাসূলের কথাগুলিকে। সেই সাহাবাদেরকে এই আমাদের ভণ্ডরা গালি দেয়, দুঃখ লাগে, অবাক লাগে। যাদের দৃষ্টান্ত আল্লাহ রাসূল দিয়ে গেলেন যে তারা আশারায়ে মুবাশশারা বলে গেলেন, তারা জান্নাতবাসী বলে গেলেন, তবু তাদেরকে গালি দিচ্ছি না। আমাদেরকে সত্যি খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই।
ঝগড়া করবেন, বিবাদ করবেন, মারামারি করবেন। আল্লাহ রাসূল বললেন যে লা তাসুব্বু আসহাবি। আল্লাহ রাসূল জানতেন, আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়ে গেছেন যে এমন একটা সময় আসবে তোমার সাহাবীদেরকে গালি দেন, যারা জান্নাতি সাহাবী। আল্লাহ রাসূলকে তীর মারছে, তীরটা পিঠে করে আটকে দিচ্ছে, সেই সাহাবীরা তাদেরকে গালি দিচ্ছে। তা বললেন লা তাসুব্বু আসহাবি, এই উম্মতরা তোমরা যারা নিজেকে ইসলামী মুসলিম বলে দাবি করছো, কখনো আমার সাহাবীকে গালি দিও না। কেন বললেন? ফালাও আন্না আহাদিকুম, কখনো তোমাদের মধ্যে যদি তোমরা কেউ কোটি কোটি টাকা যদি ব্যয় করো আজকের দিনে, আর আমার সাহাবারা মাত্র শ্রম দিয়েছে, একটি খেজুর জমা করেছে মাত্র, যুদ্ধের আহ্বান করা হয়েছে, কেউ 1 কুটলি খেজুর, কেউ 1 কিলো খেজুর, কেউ 100 খেজুর জমা করেছে, যুদ্ধে যাওয়ার জন্য সামগ্রী জোগাড় করছে, সমস্ত ঘরের মাল তারা এনে আল্লাহ রাসূলের ওদের জমি দিয়েছে, আল্লাহ রাসূলের কাছে এনে দিয়ে জমা করে দিয়েছেন। তাদের সমতুল্য তোমরা হতে পারবে না। কি বললেন? ফালাও আন্না আহাদিকুম আনফাকা মিসলা উহুদিন, যদি তোমরা উহুদ পাহাড় বরাবর যদি তোমরা সোনা এখন দান করো, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার যদি তোমরা দান করো, আমার সাহাবার লোকের সমান তোমরা হতে পারবে না। যে সাহাবাদেরকে তোমরা গালি দিতে অন্তরে লাগছে না, তাই বললেন মা বালাগা মুত্তাহাদিহি, কখনোই তোমরা তাদের সমতুল্য হতে পারবে না। ওয়ালা নাসিবাহু, এবং সেই কামনা বাসনা তোমাদের সেই শীর্ষস্থানেও পৌঁছে দিতে পারবে না। অতএব তোমরা সাহাবাদেরকে গালি দিতে বিরত থাকো। হাদিসটা হচ্ছে বুখারী। শেষকালে বললেন লাইসা মিন্না মান জারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুনুবা, আজকের দিনে যারা পিঠে খঞ্জর মারছে, কাপড় ফাটছে, যেটা আল্লাহ রাসূলের আদর্শ ছিল না। এমনকি আল্লাহ রাসূল বলেছেন যদি কারো সন্তান মারা যায়, পিতা মারা যায়, পুত্র মারা যায়, অন্তত চিৎকার করে ক্রন্দন করো না, কাপড় ছিল না, তারপরে শরীরের আবরণ তোমরা ছিল না, চুল ছিল না, ইত্যাদিতে নিষেধ করেছেন। তিনি তার জীবদ্দশায় নিষেধ করেছেন। কিন্তু এইটা কি বললেন যে খবরদার লাইসা মিন্না মান জারাবাল খুদুদা, যারা বিনা কারণে শরীরগুলোকে নোচে, ব্লেড দিয়ে বিনা কারণে রক্ত প্রবাহিত করে, অশাক্কাল জুনুবা, এবং তারা কাপড় ছিঁড়ে নানা রকম কৌশল অবলম্বন করে আগুনের কুণ্ডলি করে সেখানে দেখায় যে আমরা দেখো কত ওলিউল্লাহ, আমরা কত আল্লাহকে, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, দেখো আমরা আগুনে পা দিচ্ছি, আমাদের পা কিচ্ছু হচ্ছে না। এগুলা ভেলকি মাত্র, কিছুই নয়। এটা আল্লাহর উদ্দেশ্য নয়, আল্লাহর নবীকে খুশি করার জন্য নয়। জাহিলিয়াতে খবরদার তোমরা মূর্খতাকে তোমরা ত্যাগ করো, আর না ত্যাগ করলে বলেন লাইসা মিন্না, এরা আমার উম্মতি নয়। তাহলে যারা মহরমের দিনে তাজিয়া বের করে লম্পঝম্প করে লাঠি খেলা করে, বিশেষ করে ইউটিউবে খুলে দেখছি সালারের নামটা বেশি করে আসছে, অন্য জায়গায় থেকে আসছে, দেখুন না হয়তো হচ্ছে। তা আশ্চর্য লাগছে, উলামায়ে দ্বীন এখনো ঘুমিয়ে আছে, তারা এখনো সমাজকে জাগ্রত করাতে পারেনি। এই হাদিসগুলো তাদেরকে উপস্থাপন করতে পারছে না, শুধুমাত্র রুজি রুটির জন্য। যদি আমি আস্মরণ করে বলতে যাই আল্লাহ রাসূলের হাদিসকে, দেখা যাবে কালকে আমাকে তলপা গুটিয়ে চলে যেতে হবে। এই মাত্র ভরসা, আল্লাহর প্রতি ভরসা নাই, মানুষের প্রতি ভরসা রেখে তারা কি করে ইমামতি করে, যার জন্য আল্লাহ রাসূল বললেন লাইসা মিন্না, বলেন ও আমার উম্মতি নয়। আর আল্লাহ রাসূল উম্মত হতে গেলে আপনাকে ওই জিনিসগুলো ত্যাগ করতে হবে। এমনকি আপনার সন্তানরা যেন সেই মজলিসে না যায়, দেখতেও না যায়। এখানে আল্লাহর আযাব নেমে আসতে পারে।
অতএব আমরা দেখা থেকেও বিরত থাকবো। সমর্থন তো করবোই না, মনে মনে ঘৃণাও করবো। হয়তো আমি সেই প্রতিবেশী পাড়ায় বাস করছি, হয়তো আমার প্রতিবেশী কেউ করছে, আমি নিষেধ করতে পারছি না, অন্তত আমাকে সেই দিন যে আমি আমার সন্তানদেরকে ঘর থেকে বের হতে দেবো না, যে আজকে তোমরা আমার ঘরে আবদ্ধ থাকো, ঘৃণা করো অন্তত। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। তাই বলি, আমরা যারা এখনো জীবিত রয়েছি, সহি আকীদায় এসেছি, ভাইদেরকে বলছি, যুবকদেরকে বলছি, কখনো আমরা ওইদিকে চোখ উন্মোচন করে দেখবো না শুধু। তাহলে দেখবেন আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন। আল্লাহ আমাদের সকল মনস্কামনাকে কবুল করুন, আমিন। বাস اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم